আজকে আমরা শিখব যে কিভাবে শোল্ডার স্লপের গ্রেডিংগুলো ঠিক করতে হয়। তো আমি আপনাদেরকে এর আগের পর্বে বলছিলাম যে কিভাবে শোল্ডার উইথের গ্রেডিংগুলো কিভাবে করতে হয়, এই কাজগুলো কিন্তু এর আগের পর্বে আমরা শিখছি। তো আমি আপনাদেরকে এর আগের পর্ব বলছিলাম যে কিভাবে শোল্ডার স্লপের গ্রেডিংটা ঠিক করতে হয়, এই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সাথে আমি কথা বলছিলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শোল্ডার স্লপের গ্রেডিংটা ঠিক করতে হয়। আর শোল্ডার স্লোপের গ্রেডিংটা ঠিক করার জন্য প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো F1 এ যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটা বেজিয়ার লাইন নিব, আমরা স্ট্রেট লাইন নিব। হ্যাঁ, এখান থেকে আমরা একটা বেজিয়ার লাইন নিব। নেওয়ার পরে আমরা F6 এ যাব। যাওয়ার পরে আমাদের যে শোল্ডার উইথের যে গ্রেডিংটা, এটা আমরা এখান থেকে আমরা এখানে কপি করে রাখবো। কারণ হলো আমরা যখন শোল্ডার স্লোপের গ্রেডিংটা ঠিক করব তখন কিন্তু আমাদের শোল্ডার উইথের গ্রেডিংটা একটু আপ ডাউন হবে। তখন আমরা এই গ্রেডিংটা এখানে পেস্ট করে দিব, তাহলে আমাদের আর দ্বিতীয়বার গ্রেডিং বসাইতে হবে না। আচ্ছা, এটা ঠিক করার জন্য দেখেন কত সহজে ঠিক করা যায়। আমরা যাব হলো F2 তে। যাওয়ার পরে এখানে দেখেন রোটেশন দিয়ে আমরা এই পয়েন্টে একটা ক্লিক করব, এই পয়েন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু জুম করে দেখাই। ক্লিক করার পরে F6 এ যাব। যাওয়ার পরে দেখেন কন্ট্রোল, আমরা এই যে পয়েন্টটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন DDY এ যে গ্রেডিংটা আসছে, এই গ্রেডিংটা আমরা এখান থেকে 0 করে দিব। 0 করে দেওয়ার পরে এই যে আমি গ্রেডিংগুলো 0 করে দিলাম, পরে এটা আমি ক্লোজ করে দিব। দেওয়ার পরে এখন প্যাটার্নটা আমি আগের পর্যায়ে নিয়ে আসব। আর আগের পর্যায়ে নিয়ে আসার জন্য এখানে দেখেন এই যে লাইনটা আমি কিন্তু একটা স্ট্রেট লাইন টানছিলাম, খেয়াল আছে আপনাদের? এই লাইনটার এই পয়েন্টে ক্লিক করব, এই পয়েন্টে ক্লিক করব। দেখেন আমার প্যাটার্ন কিন্তু আগের পর্যায়ে কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যে একটা কথা বলছিলাম যে এখানে কিন্তু আমাদের গ্রেডিংটা কিন্তু একটু, যখন আমি এই পাশ দিয়ে শোল্ডার স্লপটা ঠিক করছি, এখন কিন্তু আমার গ্রেডিংটা ঠিক নাই। দেখেন আমি যদি এখানে কন্ট্রোল ধরি, দেখেন আমার কিন্তু DDY এ গ্রেডিং থাকার কথা কতটুক, 0.5। আমি যদি এই গ্রেডিংটাতে ক্লিক করি, দেখেন আমার গ্রেডিং কিন্তু 0.5। আর এখানে আমি যখনই শোল্ডার স্লপের কাজটা করছি তখন কিন্তু আমার গ্রেডিংটা একটু কম বেশি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে দেখেন রিপোর্ট ওয়াই, আমি যে আগে যে আমার একুরেট যে গ্রেডিংটা আমি কপি করে রাখছিলাম, তো এই রিপোর্ট ওয়াই দিয়ে আমি এই গ্রেডিংটা এখান থেকে নিয়ে আমি এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমি যদি এখন আপনাদেরকে এখানে কন্ট্রোল উড়াই দেখাই, তাহলে দেখেন আমার গ্রেডিং কিন্তু সবগুলোই কি ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যেখানে দেখেন রিপোর্ট এক্স, এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তাহলে দেখেন দুই পাশেই আমাদের শোল্ডার স্লপ কিন্তু এখন ওকে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এই পাশে যেহেতু শোল্ডার উইথের গ্রেডিংটা আপ ডাউন হলো, এই পাশেও কি আপ ডাউন হয়েছে? না, এই পাশে আপ ডাউন হয় নাই। আমি যদি আপনাদেরকে এই যে কন্ট্রোল উড়াই দেখাই, এই যে দেখেন এই পাশে কিন্তু ঠিক আছে, কারণ আমি যখন রোটেশন দিয়ে এই পাশে গ্রেডিংটা ঠিক করছি তখন আমার এটা আপ ডাউন হয়ে গেছে। তো এই পাশে আপ ডাউন হবে না, এই পাশে শুধুমাত্র আপনি শোল্ডার স্লপের গ্রেডিংটা পেস্ট করে দিলেই হবে। আর আরেকটা জিনিস দেখেন, আমি যদি এখন আপনাদেরকে একটা জিনিস যদি দেখাই, সেটা হলো আমি যদি একটা লাইন টানি, টানার পরে যদি আমি আপনাদেরকে প্রত্যেকটা গ্রেডিং যদি আমি আপনাদেরকে এখন দেখাই, তাহলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে আগে কি ছিল আর এখন প্যাটার্নটা কি হয়েছে। আচ্ছা, এখন যদি আমি আপনাদেরকে মেজারমেন্টটা দেখাই, ডিসপ্লেতে যাব, সাইজটা আমি উঠাই দিব। উঠানোর পরে যদি আমি F8 এ যাই, যাওয়ার পরে এখানে এই যে মেজারমেন্ট, এই যে লেন্থ মেজারমেন্ট সবগুলো সাইজ যদি সিলেক্ট করি, করার পরে যদি আমি এখান থেকে গ্রেডিংটা দেখাই, দেখেন আমার সব থেকে ছোট সাইজের হলো 0.88, তারপরটা হলো 1, তারপরেরটাও দেখেন 1.28, তারপরেরটা দেখেন আস্তে আস্তে কিন্তু গ্রেডিংগুলো সবগুলো কি হচ্ছে, যত সাইজ বড় হচ্ছে গ্রেডিং মেজারমেন্টটা তত বাড়তেছে, সাইজ ছোট মেজারমেন্ট কমতেছে। তাহলে দেখেন আমার কিন্তু এখন কি গ্রেডিংটা কিন্তু এখন আমার একুরেট আছে। হ্যাঁ, তো এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আসলে আপনারা এইগুলা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই যে আমি কাজগুলো যে আপনাদেরকে দেখাইতেছি প্রত্যেকটা কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে প্রত্যেকটা কাজই দেখার চেষ্টা করবেন এবং চর্চা করবেন। আর চর্চা করবেন হলো আগে ভিডিওটা 2-3 বার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে যখন আপনার নিজের ভিতরে একটা এমন একটা কিছু আসবে যে না, এখন মোটামুটি আমি ভিডিওটা দেখছি, দেখার পরে নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসছে, তখন আপনি চর্চা করেন।
কিন্তু যদি মনে করেন যে ভিডিওটা দেখলেন না, একবার দেখেই যদি চর্চা করেন তাহলে কিন্তু হবে না। তো ভিডিওটা 2-3 বার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে আপনি যদি চর্চা করেন তাহলে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে। তো আজকে আমরা এই পর্যন্ত শিখলাম। তো আমরা এর পরের পর্বে শিখবো হলো কিভাবে চেস্টের গ্রেডিংটা করতে হয়। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ দেখতে থাকেন, তাহলেই আপনারা বুঝবেন যে আসলে প্যাটার্ন কত সহজে একটা প্যাটার্ন তৈরি করা যায় রামপারের। তো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যেন আমি ক্লিয়ার মতো প্রত্যেকটা কাজ যেন বুঝাইতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।